আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের আলোচনা হচ্ছে অনেক ভাই বন্ধু দোস্ত বুজুর্গ যারা আছেন, অনেকে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা অধিকাংশ ভাইরা টেনশনের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে। আর ব্যবসা এমন একটি জিনিস, যে ব্যবসাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলে আখ্যায়িত করেছেন। এবং এই হালাল একটি ব্যবসা, যে ব্যবসাকে হালালের মধ্যে যতগুলো স্তর আছে তার মধ্যে সর্বোত্তম স্তর হলো ব্যবসা। যদি সেই ব্যবসাটাকে আপনি সুন্নত তরিকায় হাদিস অনুযায়ী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সততা নিয়ে, নীতি নিয়ে আপনি করতে পারেন, তাহলেই সেই ব্যবসাটা হবে হালাল। আর এই ব্যবসার মধ্যে অনেকে পেরেশানিতে থাকে। দেখা যায় যে ব্যবসায় অনেকে বাড়িতে আসলে মন খারাপ থাকে। আসলেই পুরুষ মানুষ আমরা যারা আছি, যদি আমাদের ধন দৌলত সম্পদ যতটুকু চলার জন্য দরকার না থাকে, তাহলে আসলেই একটি ব্যক্তি সে একটু গুমরাহির মধ্যেই থাকে। তো যাই হোক, আজকে নতুন একটি টিপস দিব, আমলি টিপস। যদি আপনি করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি প্রমাণ পাবেন। টিপসটা কি, তাহলে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ৩৫ বার লিখবেন, লেখার পরে একটা কাগজে ঝুলিয়ে রাখবেন ঘরে। এরপরে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা, এটাকে আপনি ঝুলিয়ে রাখবেন। যদি পারেন তাহলে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা এটা আপনি দোকানে ঝুলিয়ে রাখবেন, আর ঘরেও ঝুলিয়ে রাখতে পারেন। তাহলে আপনার ব্যবসার মধ্যে বরকত হবে, আপনার ঘরে বরকত রহমত হবে। বেশি বেশি করে আপনি আমল করবেন এটা, এবং সর্বদা হাঁটার পথে, দোকানে যখন বসবেন তখন এটা পড়বেন। এবং সর্বপ্রথম আপনার যেটার দরকার, এটা এই আমল করতে হলে আপনার ব্যবসা বৈধ হইতে হবে। আপনার ব্যবসা যদি অবৈধ হয়, তাহলে আপনি এটা আমল করে কোনো ফায়দা হবে না। যাদের ব্যবসা বৈধ এবং যারা হালাল পথে মিথ্যা বলেন না, যে যে কাস্টমার যারা আছে তাদের সাথে আপনি মিথ্যার আশ্রয় নেন না, ওইরকম ব্যক্তি, ওইরকম ব্যবসাওয়ালা যারা আছেন, তারা এই আমলটা করবেন। আপনি ইনশাল্লাহ অজস্র পরিমাণ আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।